হ্যালো গাইস, আরও একটা ভ্যাকেন্সি নিয়ে তোমাদেরকে আপডেট দিতে চলেছি, যেটা হচ্ছে স্টাফ নার্সের ভ্যাকেন্সি আছে। এটা পাবলিশ হয়েছে নোটিফিকেশন ফর স্পেশাল রিক্রুটমেন্ট অন্ধ্রপ্রদেশ থেকে। অন্ধ্রপ্রদেশে হেলথ মেডিকেল অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট টিচিং জেনারেল হসপিটাল, এখান থেকে পাবলিশ হয়েছে। এখানে নার্সিংয়ের ভ্যাকেন্সি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে নার্স ANM এর ভ্যাকেন্সি আছে। নার্স শুড বি কোয়ালিফাইড অ্যাজ ANM অ্যান্ড ট্রেন্ড বাই রেকগনাইজড গভর্নমেন্ট মেডিকেল ইনস্টিটিউশন। নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে একটা। এছাড়াও এখানকার স্যালারি রয়েছে 15,000 পার মান্থ। ওকে, এরপরে আমরা দেখে নিই যে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও অন্যান্য ভেরিয়াস পোস্ট রয়েছে: যোগা থেরাপিস্ট, অ্যাকাউন্টেন্ট, পিয়ার এডুকেটর, চৌকিদার, ওয়ার্ড বয়। এখানে রয়েছে আপ টু 42 ইয়ার্স এজ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। SC ST EWS সার্টিফিকেট যাদের থাকবে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন পাবে। এক্স সার্ভিসম্যানদের জন্য 3 ইয়ার্সের একটা রিল্যাক্সেশন রয়েছে। ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 52 ইয়ার্স। এখানে আমরা এরপর দেখে নিই অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি কত আছে? 300 টাকা আছে অ্যাপ্লিকেশন ফি। এরপরে আমরা দেখব যে মেথড অফ সিলেকশন কি আছে। টোটাল মার্কস থাকবে 100। এই 100-এর মধ্যে 75% অ্যালোকেটেড থাকবে তোমরা যে 2 বছর ANM কমপ্লিট করেছো তার মার্কসের ভিত্তিতে। ঠিক আছে, এইভাবে তোমাদের সিলেকশন হবে। এরপরে তোমাদের রিকোয়ার্ড কি কি ডকুমেন্টস লাগবে সেটা একবার দেখে নিই। SSCর তোমাদের বা ডেট অফ বার্থ হিসেবে যে প্রুফটা থাকে মাধ্যমিকের, সেটা লাগবে। তারপর তোমরা যে ANM কমপ্লিট করেছো তার পাস সার্টিফিকেট লাগবে। এছাড়াও লাগবে হচ্ছে অন্ধ্রপ্রদেশের প্যারামেডিকেলের ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও থাকবে কাস্ট সার্টিফিকেট। যারা কাস্টের থ্রু অ্যাপ্লাই করতে চলেছো তাদের যেন অবশ্যই কাস্টের সার্টিফিকেট থাকবে। এছাড়াও থাকবে ইম্পর্টেন্ট নোটিশ কি বলেছে: if selected and appointed, he or she should abide to the government rule in force। তোমাদের যদি সিলেকশন হয় তাহলে তোমাকে গভর্নমেন্টের রুলস মানতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট দেখে ডিস্ট্রিক্ট ফর ফার্দার ইনফরমেশন তোমরা জানতে পেরে যাবে। এইভাবেই বলেছে, তাই তোমরা ঝটপট যারা যারা এলিজিবল আছো অ্যাপ্লাই করে দাও। বেস্ট অফ লাক। অ্যান্ড যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আরও নতুন নতুন গভর্নমেন্ট ভ্যাকেন্সি জানার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।